আমরা অনেক সময় দেখতে পাই আমাদের প্রার্থী পছন্দ হয়নি, দেখা যায় 50 জন আবেদন করেছে কিন্তু সিট তো পাবে একজনই, আর 49 জন আমাদের বিরোধী হয়ে গেল। ও বেটা টিকিট পেল, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, আয় তোকে হারাবো। এই রোগ থেকে আমাদের বেরোতে হবে। রাজ্যে বিজেপি হারার কারণ এবারে তুলে ধরলেন সুকান্ত মজুমদার। ভরা সভায় দলীয় কর্মীদের সংযত হওয়ার দাওয়াই দিলেন তিনি। আর তার পাশে একেবারে চুপ হয়ে ক্লাসের গুড বয় হয়ে থাকলেন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে ভরাডুবি হলেও মন্ত্রিত্ব পাওয়া সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়ার জন্য সংবর্ধনা সভার আয়োজন হয়েছিল খড়গপুরে। শনিবার বিকেলের পর এই সংবর্ধনা সভা হয় খড়গপুর শহরের একটি হলে। সেখানে উপস্থিত হতে দেখা গেল বিজেপিরই নেতাকর্মীদের, এবং সেখানের নেতাকর্মীদের মধ্যে বিভাজন দেখা গেল। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও, তবে তার অনুগামীদের আয়োজিত সভাতে এলেন না অনেকেই। তবে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সুকান্ত মজুমদার সব হারানো বিজেপিকে খড়গপুর থেকে পুনরায় উত্থানের বার্তা দিলেন। দিলীপ ঘোষকে পাশে বসিয়ে বললেন, 2014 সালে দিলীপদার নেতৃত্বে বিজেপির যখন উত্থান শুরু হয় তখন খড়গপুর রাস্তা দেখিয়েছিল। এবার আমরা বিশ্বাস করি যে আগের মতো যদি লড়াইটির মানসিকতা নিয়ে লড়াই করা হয় তাহলে আবার আমরা খড়গপুর মেদিনীপুর বিজেপিতে পতাকা ওড়াতে পারবো। কি বলছেন শুনবো। আপনাদের এই বিধানসভায় এই লোকসভার কাছে সিদ্ধান্ত নিয়েছি কেন? কারণ ভারতীয় জনতা পার্টি যখন উত্থান শুরু হয় 2014 সাল থেকে দিলীপদার নেতৃত্বে, সেই সময় এই খড়গপুর রাস্তা দেখিয়েছিল দিলীপ ঘোষের আমার বিশ্বাস আপনারা যদি সেই আগের মতো আমার লড়াইয়ের মানসিকতা নিয়ে লড়াই করেন, আগামী দিনে আবার এই খড়গপুর হোক, এই মেদিনীপুর হোক, আমরা ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা আবার আমরা উন্নয়ন করতে পারবো, আবার আমরা করতে পারবো। আপনারাই করেছেন, আপনারাই এখান থেকে বিধায়ক দিয়েছিলেন, এখান থেকে সাংসদ দিয়েছিলেন। আজকে ভারতীয় জনতা পার্টির এখনো 12 জন সাংসদ আছে, 68 জন মতো এমএলএ আছে। তখন কিছু ছিল না, ভয়ঙ্কর অবস্থা ছিল। ভারতীয় জনতা পার্টি কেউ জানতো না, খবরে দেখতাম না। আমি নিজে যখন সামাজিক সংগঠনে ছিলাম, প্রায় 20-22 বছর সামাজিক সংগঠনে কাজ করেছি, তখন টিভি চালাতাম, খবরের কাগজে খুঁজে খুঁজে দেখতাম ভারতীয় জনতা পার্টির খবর কোথায় দেখা যাচ্ছে। তখন আমি জীবনে হয়তো স্বপ্ন ভাবিনি যে ভারতীয় জনতা পার্টি হলে আমাকে ভাষণ দিতে হবে, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। কিন্তু সেই সময় মানুষ ঠিক করেছে বলে রাজনীতিতে মানুষ সবচেয়ে বড়। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের হয়তো ক্যান্ডিডেট পছন্দ হয়নি বা অনেক সময় বাকি সবসময় ঠিক করার মতো হয় না। তো তখন আমরা কি করি, হয়তো একটা সিট সেখানে 50 জন আবেদন করেছে, ভোটে দাঁড়াবে সিট তো হবে একজন, 49 জন তখন আমাদের বিরোধী হয়ে যে 49 জন বিরোধী হয়ে আচ্ছা ওখানে টিকিট পেলো, দাঁড়াবে দেখাচ্ছি মজা, আর হবে এই লোক থেকে আমাদেরকে বেরোতে হবে, আর শেষ পর্যন্ত লড়াই করতে হবে। আমি জানি এবার লড়াইটা কত কঠিন ছিল, কারণ আমার কাছে আমি নিজে শেষ পর্যন্ত দাঁড়িয়ে পেরে লড়াই করতাম, আমাকেও হারিয়ে দেওয়া সেই ধরনের ব্যবস্থা প্রশাসনকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমাদের থেকে বড় কারণ আমরা এইবার 400 পারে বলেছিলাম, এইখানে হয়তো বলেছিলাম যে এইবার আমরা 25 পার করব। তো নেতৃত্বকে সবসময় বেশি টার্গেট দিতে হবে, তবে একটা জায়গায় গিয়ে প্রথম থেকে যদি বলে এইবার 10 পার থেকে 10 পার হতাম, কি মনে হয় অনেক শক্তি এসেছে, অনেক নেতা মুকুলের মতো এসেছে, চলে গেছে, অনেকে এসেছে চলে গেছে, অনেকে চলে গেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি তার নীতি থেকে তার জায়গা থেকে আর এদিকে এই নিয়ে আমাদের কাছে শাহজাহান আলীর কি রিপোর্ট দেখাবো। যেখান থেকে বিজেপির উত্থান হয়েছিল লোকসভা নির্বাচনে সর্বস্ব হারিয়ে, সেখান থেকেই পুনরায় নিজেদের উত্থানের বার্তা দিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খড়গপুর শহরের প্রেমহরি ভবনে আয়োজিত সভা থেকে সুকান্ত মজুমদার দলের হতাশ হয়ে যাওয়া কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন আসন তো বটেই, রাজ্য জুড়ে বিজেপির 2024 লোকসভা নির্বাচনে একটা চরম ভরাডুবি হয়েছে। তারপরেই খড়গপুর শহরে
উপস্থিত হয়েছিলেন সুকান্ত মজুমদার। তবে এই দিনটাকে উল্লেখ করে রাখা ভালো, যে দিন এই সংবর্ধনা সভার আয়োজন হয়েছিল সেদিন রাজ্যে উপনির্বাচনী ফলাফল ছিল, যেখানে সমস্ত জায়গাতে শূন্য হতে হয়েছে বিজেপিকে। তারপরে সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভা। এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির সাথে সাথে কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন, তাই তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল দিলীপ ঘোষের খাসতালুক খড়গপুরে, এবং সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দিলীপ ঘোষ নিজেই। তবে এই সভাটাতে একাধিক বৈচিত্র্য বা একাধিক সমস্যা দেখা গেল, যেখানে দেখা গিয়েছে বিজেপির একটা বড় অংশের নেতা কর্মীরা উপস্থিত হলেন না এই সভাতে। অনেকেই চৌরঙ্গিতে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে রাস্তা থেকেই চলে গেলেন। অনেকেই সভাতে এসেও বিভিন্ন রকম ক্ষোভ উগড়ে দিলেন, আর সবটাই বসে বসে তাড়িয়ে তাড়িয়ে দেখলেন দিলীপ ঘোষ। তিনি অবশ্য স্পিকটি নট, মঞ্চে দু একটি কথা বললেও সাংবাদিকদের সঙ্গে কোনো রকম মন্তব্য করলেন না। রীতিমতো ক্ষোভে একেবারে বিস্ফোরিত চেহারা নিয়ে বসে রইলেন মঞ্চে। এদিন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে পাশে বসিয়ে কর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য রাখেন, সেখানে তিনি বলেন দল একেবারে শূন্য থেকে শুরু করতে চাইছে, যেখানে 2014 সালে যেখান থেকে উত্থান হয়েছিল, যেখান থেকে সাংসদ বিধায়ক দিয়েছিল, সেই খড়গপুর শহর দিলীপ ঘোষের এলাকা থেকে আমরা যাত্রা শুরু করতে চাইছি। সব পুনরায় আমরা পুনরুদ্ধার করব, হতাশ হওয়ার মতো কিছু নেই। একই সঙ্গে উপনির্বাচনী ফলাফল নিয়ে তিনি বলেন 2019 সালে যেখানে আমরা 18টা আসন পেয়েছিলাম, পরেই সেখানে উপনির্বাচন হতে আমরা দেখেছিলাম 3টে আসন হেরেছি। ফলে 2024-এর যে ধাক্কা, তার তো প্রভাব থাকবেই। সেখানে আমরা অনেকটাই কমেছি, ফলে উপনির্বাচনী ফলাফল শাসক দলের পক্ষে যাবে, এটা স্বাভাবিক। তবে দলের কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, একজন টিকিট পেলে বাকি 79 জন তাকে হারানোর জন্য দলেরই কর্মীরা লেগে পড়েন, সেইটা বন্ধ করতে হবে। অর্থাৎ এখানে পরোক্ষে ইঙ্গিত দেওয়া হলো দিলীপ ঘোষের অনুগামীদের। কারণ দিলীপ ঘোষকে মেদিনীপুর লোকসভা থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠানোর পরই দলের মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পালকে বিজেপিরই একটা অংশ, বলা ভালো দিলীপ ঘোষের অনুগামীরা কিছু সহযোগিতা করেননি বলে অভিযোগ। উল্টে অগ্নিমিত্রা পালের বিপক্ষে যাওয়ার একাধিক রাস্তা করেছিলেন বলেও দাবি। তাই দলের কর্মীদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের বার্তা যে একজন টিকিট পেলে দলের অনুমতিতে বাকিরা তাকে হারানোর প্রক্রিয়া বন্ধ করতে হবে। আমরা পুনরায় এই খড়গপুর শহর থেকে নিজেদের যাত্রা শুরু করছি। লোকসভা নির্বাচনে ভরাডুবি হলেও মন্ত্রিত্ব পাওয়া সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়ার জন্য সংবর্ধনা সভার আয়োজন হয়েছিল খড়গপুরে। শনিবার বিকেলের পর এই সংবর্ধনা সভা হয় খড়গপুর শহরের একটি হলে, আর সেখানেই উপস্থিত হতে দেখা গেল বিজেপির নেতাকর্মীদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।